বিসমিল্লাহির রহমানির রহিম। গতদিনে হচ্ছে দুইটা টাস্ক দেওয়া ছিল। একটা হচ্ছে কি, ইউজার থেকে দুইটা ইনপুট নেবে, স্টার্ট এবং এন্ডিং পয়েন্ট থাকবে এবং স্টার প্রিন্ট করবে। যেমন এখানে আমি তিনটা স্টারই দিছিলাম, তিনটা স্টার দিলে আবার হচ্ছে মানে একটা স্টারই কাউন্ট করে কেন যে করে বুঝি না। কিন্তু আমার তো 3টা কাউন্ট করেছিল। না, এটা হচ্ছে মেসেঞ্জার। এই যে দেখেন, প্রথমে দিছি একটা, তারপর দুইটা, তারপর একটা আসছে না। ও আচ্ছা, কিন্তু আমার 3টা কাউন্ট করেছিল হ্যাঁ, কোডে। আমি যদি এভাবে তিনটা দিই, দেখেন একটা চলে আসতেছে। এই একটা সমস্যা। ও, আচ্ছা, দেখি প্রথমটা কতটুক করছিলেন। প্রথমটা ঠিকই করেছিলাম, শুধু ওই যে ওইখানে গ্যাঞ্জাম পেকেছিল আচ্ছা, দেখি। বিয়ার ট্যাগের আগে। আর এইখানে আমি রিপিটের ওই লুপটা দেই নাই। দেখি কতটুক হয়েছে, তারপর বলতেছি। পরে আরেকটা দিছি, দেখো ওইটা হয়েছে। তো এখানে শুধু 1 2 3 দেখাচ্ছে। আমি চাচ্ছিলাম যে ওরকম স্টার প্রিন্ট করতে, তো এইটার জন্য হচ্ছে নেস্টেড লুপ লাগবে। লুপের ভেতরে লুপ বলছিলাম যে হচ্ছে 1 থেকে 3, মানে এক যখন থাকবে তখন একটাই। একটা স্টার। দিন তো ওটা আমার, হ্যাঁ, ওই লিঙ্কটা দেন। তো যখন হচ্ছে এক থাকবে লুপের ভ্যালু, তখন একটা প্রিন্ট করবে। যখন দুই থাকবে তখন দুইটা স্টার, এইভাবে। তো গতদিনে বলছিলাম যে বাইরের একটা লুপের কারণে ভিতরের লুপ আমি কন্ডিশন ওয়াইজ ততবার চালাতে পারবো। তো প্রথমে ফর লিখলাম, তারপরে যেহেতু আই এখানে লিখে ফেলছি, সেহেতু অন্য একটা ভেরিয়েবল যে দিলাম, যে হুম। 1 থেকে শুরু হচ্ছে, তারপরে যে চলবে কতক্ষণ, স্টার্টিং পয়েন্ট পর্যন্ত, এবং যে প্লাস প্লাস। কিন্তু ওখানে স্টার্ট পয়েন্ট কেন? ওখানে তো হচ্ছে ইন পয়েন্ট হওয়ার কথা না? এখানে হ্যাঁ। এখানে যদি এন্ড পয়েন্ট দিই তাহলে কি হয়, আর স্টার্টিং পয়েন্ট দিই তাহলে কি হয়, তার দেখাচ্ছি, তারপর বলতেছি। যদি ইকো দেই স্টার, এবং এখানে যদি আরেকটা ইকো, আচ্ছা, এইখানে শোনো, এইখানে এই সিঙ্গেল কোটেশন আর হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে কি ডিফারেন্স হচ্ছে? বিয়ার ট্যাগে যখন আমি ডাবল কোটেশন দিচ্ছি তখন ওইটা নিচ্ছে না যে। আচ্ছা, বিয়ার ট্যাগ দিয়ে দেখি এখানে নেয় নাকি। এই যে নিচ্ছে। আমার যে নিচ্ছিল না একবার। আচ্ছা, তো এখন দিলাম 1, এখানে দিলাম 5। তো সবগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল প্রিন্ট করতেছে। তো দেখেন, এখানে স্টার্টিং পয়েন্ট দিলে কি হচ্ছে, আমি যখন লুপটা একবার চালাচ্ছি তখন সে কি করতেছে, ওই একবারের জন্যই চালাচ্ছে, বুঝতে পারছেন। স্টার্টিং হ্যাঁ। পয়েন্টের ভ্যালু ফিক্সড 1 কিন্তু দিয়ে দিছি আমি। তো আমি এই হ্যাঁ। লুপ, বাইরের লুপ যতবারই চালাই, এই লুপ যতবারই চালাই, তো সে কি করতেছে, যে আমার শুধু ওই একটাই ভ্যালু প্রিন্ট করতেছে। আমি যদি এবার এখানে এন্ড প্রিন্ট করতাম, এন্ডের ভ্যালু দিতাম, তাহলে কি করতো, মনে করেন যে এখানে যদি আমি কত দিছিলাম, 5 মনে হয়। দিনে শেষ করি। হুম। 5, তো হচ্ছে ওই 5 বার প্রিন্ট করতে থাকতো, প্রিন্ট করতে থাকতো। কিন্তু আমি তো চাচ্ছিলাম যে এরকম একটা সিকোয়েন্স, এরকম একটা, প্রথমে থাকবে একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা, তারপরে চারটা, এরকম। যদি 1 থেকে 4 পর্যন্ত দেয়, হ্যাঁ। তাহলে এটা করার জন্য কি করতে হবে, এই সেকেন্ড লুপের কন্ডিশনে শুধু এখানে আই ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে। তার মানে এখানে কি হচ্ছে, প্রথমে স্টার্টিং পয়েন্টের ভ্যালুটা এই আই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতেছে। মানে আমি যখন হ্যাঁ। 1 দিচ্ছি তখন এই আই এর ভ্যালুটা হচ্ছে 1। তখন এ কি করতেছে, 1 এর জন্যে এই একবারই প্রিন্ট করতেছে। যখন আই এর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে কি করতেছে, এই 1 থেকে 2 পর্যন্ত ও লুপটা আচ্ছা, চালাচ্ছে তখন এইভাবে। দুইবার প্রিন্ট করতে।
হ্যাঁ আবার যখন 3 ইনপুট হচ্ছে তখন 3 বার প্রিন্ট করছে। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে এইবার যদি আমি এখানে রিফ্রেশ দেই, এই যে দেখেন যদি আমি এখানে দিই 1, এখানে যদি দিই হুম 10, সাবমিট দেই, দেখেন 1 থেকে 10 হুম পর্যন্ত এভাবে দেখা দিচ্ছে। বুঝতে পারছেন এবার? বুঝতে পেরেছি। আর সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশনের মধ্যে পার্থক্য হচ্ছে ওইটাকে সম্ভবত কি বলে, স্কেপ সিকোয়েন্স মনে হয় এগুলা বলে, আমার যদ্দূর মনে পড়তেছে। যেমন এই যে স্ল্যাশ এন বলতে এটা কি বোঝাচ্ছে, নিউ লাইন। হ্যাঁ, হ্যাঁ, তারপরে টি দিলে কি, ট্যাব। বুঝতেছেন? ট্যাব। তো হ্যাঁ, এইগুলো হচ্ছে বুঝতে পেরেছি। স্কেপ সিকোয়েন্স। এবার জানি। এগুলাতে হচ্ছে ওই শুধু ডাবল কোটেশনের বেলায় কাজ করে। গত দিনে বলছিলাম যে ডাবল কোটেশনের ভেতরে যদি আমি ডলার সাইন দিয়ে কোনো ভ্যারিয়েবল লিখি তাহলে সেই ভ্যারিয়েবলের মান দেখাবে, মানে এখানে ডাইনামিকলি অনেক কিছু করা যাবে। বুঝতে পারছেন? ডাবল কোটেশনের মধ্যে। আর সিঙ্গেল কোটেশন যা দিব স্ট্যাটিক্যালি তাই দেখাবে। হুম, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি এবার। তো এইটা গেল, প্রথমটা ছিল। দ্বিতীয়টা ছিল হচ্ছে শহর প্রিন্ট করা আর কি, অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে। না, এত বড় না, দ্বিতীয়টা তো ছোট, এটা আমি 2টাই দিছি। ও আচ্ছা, কেটে নিচ্ছি মধ্যে। আবার করছিলাম এইটা, দেখো আমি অন্যভাবে করেছিলাম। কই? ওই যে এসটিআর রিপিট দিয়ে হচ্ছে যে রিপিট ইউজ করে করেছিলাম, লাস্টে যেটা দিছি এ- ওটা আবার করছি। ও এইটা করছিলেন না একবার, তাই তো। আচ্ছা দেখি এখানে কি আছে। এইটার মানে কি বলেন, এটা কই থেকে পাইলেন? এইটার মানে এটা আমি গুগল থেকে পেয়েছি। আমি যখন পাচ্ছিলাম না রিপিট করতে তখন আমি হচ্ছে যে গুগল করছিলাম ও যে পিএইচপি তে রিপিট কেমনে করে, তখন এটা আসছিল, ওই জন্য আমি ইউজ করে দেখছি জাস্ট যে হচ্ছে কিনা। এটাতে আবার ঠিকই হচ্ছিল। তখন আমি ভেবেছি এটাই হবে, হয়তো আমি ওই কি ওয়ার্ডটা জানি না। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছিল অ্যাসোসিয়েটিভ অ্যারে। কীভাবে দেখাতে বলছিলাম? উম, হুম হুম, ঠিক আছে। বুঝতে পারছেন তো অ্যাসোসিয়েটিভ অ্যারে কি? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি, এটা তো স্যার ক্লাসেই করিয়েছিলাম, আমি খাতা দেখেই করছি। আচ্ছা, এই তো গেল গত দিনের পড়াশোনা। তো এইবার হচ্ছে পিএইচপি ফাইল দিয়ে মনে করেন যে আমরা ডাটাবেস তৈরি করব। বুঝতে পারছেন? তো হ্যাঁ, ডাটাবেস এখানে হচ্ছে পিএইচপি, আপনারা মাই এসকিউএল এখানে অন স্টার্ট দিয়ে নিন। তো আমার প্রবলেম, গত দিনে বললাম স্টার্ট হচ্ছে না আমার, এই যে স্টপ হয়ে যাচ্ছে। তো আমি আলাদা জায়গাতে করবো পিএইচ এটা মাই এসকিউএলটা। কোথায় করবো আর একবার বলো। এখানে মাই স্কিউল যেটা, ওইখানে স্টার্ট দিয়ে দিব তাই না? হ্যাঁ হ্যাঁ, স্টার্ট দিয়ে দেবেন। হ্যাঁ। স্টার্ট হয়েছে না? আমার অ্যালাউ, আমি ফার্স্ট টাইম করছি তো। হ্যাঁ, স্টার্ট হয়েছে তো, আমার হয়েছে। আচ্ছা, তো আমার এখানে কি বলবো, সার্ভার নেম হচ্ছে লোকাল হোস্ট, ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে রুট। তো এইটাতে যদি আমি এন্ট্রি করি, তো ওইখানে আমার ওইখানে হচ্ছে স্টার্ট করার পরে আমি কোথায় যে ঢুকবো? দেখাচ্ছি ওইটা। দাঁড়ান আমি আগে দেখানি আমার মতো করে, তারপর দেখাচ্ছি আপনার। এইগুলো হচ্ছে আমার আগে তৈরি করা ডাটাবেস। তো নতুনভাবে ডাটাবেস তৈরি করব, এই কারণে হচ্ছে শুরুতে ভ্যারিয়েবল, মানে এটা যে কোনো নাম দেওয়া যাবে, সমস্যা নাই। তো আমি দিলাম সার্ভার নেম, মানে কেউ যদি কোডটা দেখে আমার, তো কোডটা বোঝার সুবিধার্থে সার্ভার নেম লোকাল হোস্ট, এটা সবার জন্য একই। সার্ভার নেম লোকাল হোস্ট, তারপর হচ্ছে ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম দিলাম, ইউজার নেম আমার ছিল রুট, তারপরে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিছিলাম আমি রুট। আচ্ছা, তো এগুলা কি ফিক্সড হ্যাঁ, যে এইটুকু হচ্ছে? ফিক্সড, কিন্তু আপনারা যখন ওই যে জ্যাম্পে করবেন তখন পাসওয়ার্ডটা দেওয়া লাগবে না, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। বুঝতে ও পারছেন? আচ্ছা, শুধু হ্যাঁ কোটেশন দিলে হবে এই। মানে সার্ভার নেম হচ্ছে লোকাল হোস্ট, আর ইউজার নেম আর পাসওয়ার্ড এটা ফিক্সড হুম, একদম। এগুলো সব ফিক্সড, সব ক্ষেত্রে একই। তারপরে আর একটা ফিক্সড হচ্ছে এখানে একটা ভ্যারিয়েবল নেব কানেকশন নামে, যে আমি কানেকশন তৈরি করতেছি, এখানে কানেক্ট নামে আমি নিলাম।
বা এখানে আরও বোঝার সুবিধার্থে নিলাম ডিবি কানেক্ট। ডিবি কানেক্ট এটা হচ্ছে ভ্যারিয়েবল, যাতে কেউ দেখে বুঝতে পারে, এই কারণে আর কি মিনিংফুল ভ্যারিয়েবল নাম দিলাম। তারপরে এখানে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে মাইএসকিউএল আই কানেক্ট, এটাও ফিক্সড, মাইএসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা নেওয়ার পরে তো আমি নাল রাখবো তাই না? কারণ আমি তো মাইস্কিউএল এটাতে করছি, তো এইখানে কি ডাবল কোড দিব, সিঙ্গেল কোড? সিঙ্গেল কোড ডাবল কোড দিলে হলো, যে এরকম রাখবেন। ও আচ্ছা, কোনো ডিফারেন্স নাই দুইটার মধ্যে? না, এখানে ডিফারেন্স আছে, তবে এই ক্ষেত্রে নাই। ও, তারপরে এইটার মধ্যে কি কি আসবে, প্রথমে আসবে হচ্ছে সার্ভার নেম, সার্ভার নেম দিয়ে দিলাম। তারপরে আসবে হচ্ছে ইউজার নেম, ইউজার নেম দিয়ে দিলাম। তারপরে আসবে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। এইটুকু ফিক্সড, কোনো পরিবর্তন নাই সব ক্ষেত্রেই এইটা, বুঝতে পারছেন? বুঝছি। তারপরে হচ্ছে আমরা চেক করে দেখবো যে কানেকশনটা ঠিক মতো পাইছে কি না। ইফ নট ডিবি কানেক্ট, এইটার মানে বুঝছেন? নট ডিবি কানেক্ট মানে কি কি বুঝাইছি? না, এটা বুঝতে পারিনি। এটা হচ্ছে আমি যদি শুধু এখানে ডিবি কানেক্ট দিতাম, তার মানে সে বোঝাচ্ছে এখানে রিটার্ন করবে ট্রু ভ্যালু বা ফলস ভ্যালু রিটার্ন করবে না। হ্যাঁ, এখানে সে বোঝাবে যে কানেকশনটা পাইছি। আর যদি এখানে নট লাগায় দেই, তাহলে সে বুঝবে যে না, এখানে কোনো ইরর আছে বা কানেকশন পাইনি, এরকম কিছু একটা। যদি সাকসেস হয় তাহলে হচ্ছে এটা না দিলেও এখানে শুধু বোঝাবে যে সাকসেস হয়েছে, এন্টার করবে, সমস্যা নাই। আর নট যদি লাগাই তাহলে বুঝবে যে সাকসেস হয়নি, ইফে যাবে না, তখন আমাকে ইলসে খুঁজতে হবে যে ইলসে কোনো কোড আছে নাকি, বুঝছেন? ও আচ্ছা। এখানে শুধু চেক করে দেখতেছে যে আমার কানেকশনটা সঠিকভাবে হয়নি, না হলে কি করব সেটা। তো এখানে ডাই একটা ফাংশন আছে, এই ফাংশনের মধ্যে লিখবো হচ্ছে যে কানেকশন ফেইল্ড, আর এইটার মধ্যে দিয়ে দিব হচ্ছে কি মাইএসকিউএল কানেক্ট এরর, মাইএসকিউএল আই কানেক্ট। যেহেতু আমরা এখানে কানেকশনের জন্য চেক করতেছি না যে কানেকশনটা ঠিক আছে কিনা, এই কারণে এই এররটা হচ্ছে মাইএসকিউএল কানেক্ট এরর। এইটা মানে দিলে, এইগুলো, এই কানেকশন ফেল্ডের পর এইটুকু দিতেই হবে মাস্ট? হ্যাঁ এইটুকু না হচ্ছে দিলে কি ফিক্সড, হবে? মানে দেখার জন্য যে এররটা হচ্ছে, ও আচ্ছা। বুঝছেন? এইটুকু বুঝছি। ফিক্সড, মানে লিখতে হবে, এগুলো হচ্ছে জেনারেল কোড, লিখতে লিখতে মস্ত হবে, সমস্যা নেই। আর পরে আরও ইফিশিয়েন্ট ওয়েতে লেখা যাবে যখন আরও অ্যাডভান্স যাবেন, সমস্যা নেই। তারপরে এবার আমরা চেক করে দেখবো যে কানেকশনটা সঠিক হয়েছে। এখানে কি চেক করতেছে, কানেকশনটা সঠিক হয়নি। আর ইলসে যদি আসে তাহলে তো সে আমরা বুঝিয়ে নিচ্ছি যে কানেকশনটা সঠিক হয়েছে বা কানেক্ট করতে পারছে ডাটাবেজের সাথে। তারপরে এখন আমরা চেক করবো আর কি, কোয়েরি লিখবো, সেটা হচ্ছে ডাটাবেস তৈরির। এটা কি, ইফ মাইএসকিউএল আই আন্ডারস্কোর কোয়েরি, কিউইআরওয়াই, কোয়েরি, কোয়েরির মধ্যে কি দিব, কানেকশনটা দিব, কানেক্ট ডিবি কানেক্টটা দিব। আর এখানে হচ্ছে আমাকে ডাটাবেজের নাম দিতে হবে, তো আমার এখানে ডাটাবেজের নাম নাই, আমি চাচ্ছি যে এসকিউএল দিয়েই ডাটাবেসটা তৈরি করতে, বুঝছেন? তো আমি কি করব, ডিবি ক্রিয়েট নামে একটা ভ্যারিয়েবল নিলাম। মানে ভ্যারিয়েবল, হচ্ছে যে ডাটাবেস ক্রিয়েট করতে বা অন্য কিছু ক্রিয়েট করতে আমার ডিবি মাস্ট নেওয়াই লাগবে? সব কিছুতে ডিবি নেওয়া লাগবে। এই ভ্যারিয়েবল আমি ইচ্ছা মতো নিচ্ছি, মানে বোঝানোর জন্য যে আমি ডাটাবেস ক্রিয়েট করতেছি একটা এসকিউএল হ্যাঁ, দিয়ে। ভ্যারিয়েবল ইচ্ছা মতো, কিন্তু সামনে ডিবি রাখতে হ্যাঁ হবে। হ্যাঁ, ওই এটা হ্যাঁ, ওই যে ওই ডলার সাইন আর ডিবি রাখতে হবে। ভ্যারিয়েবল, হ্যাঁ। সেশনের শেষের দিক চলছে, তো আমাদের সেশন শুরু হবে জানুয়ারি থেকে। তো ডিবি ক্রিয়েটের জানুয়ারি মধ্যে থেকে আগামী 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাব, আশা করা যায়। ডাটাবেস ক্রিয়েটের কি তখন ছিল, আর কি এসকিউএল আমাদের দিয়ে ব্যাচে কিওয়ার্ড ছিল বলেন তো? এখন ওই এসকিউএল এ কি লিখতাম ডাটাবেস তৈরির জন্য? ওদেরটা শেষ হবে মনে হয়, কন্টাক্ট আছে এসকিউএল এর ডাটাবেস তৈরির জন্য কি শেষ হয়ে লিখতাম? যাবে, তারপরে আমাদেরটা শুরু হবে। ক্রিয়েট ও ডাটাবেস, আচ্ছা, ক্রিয়েট ডাটাবেস, হ্যাঁ। তারপর হচ্ছে দিয়ে ডাটাবেসের তখন নাম, হচ্ছে, হ্যাঁ, ডাটাবেসের নাম। এসকিউএল এক্সপ্লোর পিএইচপি। এই যে দেখেন, আমার কিন্তু এখানে এক্সপ্লোর পিএইচপি নামে কোনো ডাটাবেস নাই। প্রথমে আছে এআর কোম্পানি, এআরআর, ই কমার্স, ইনফরমেশন স্কিমা, আইটি মিডিয়া, এগুলো আছে, কিন্তু ওইটা নাই। তো
তো আমি যদি হচ্ছে এখন ওই কানেক্ট দেওয়ার পর এই ডাটাবেসটা এখানে সেন্ড করে দিই, ডিবি ক্রিয়েট, তারপরে ও মানে ওটা ক্রিয়েট করার পরে এখানে সেন্ড করে দিলাম। হ্যাঁ একটা মেসেজ দেখাবো যে ডাটাবেস ক্রিয়েট সাকসেসফুলি, ঠিক আছে। আর যদি না হয় যে আমরা কোনো একটা কারণে ডাটাবেস তৈরি করতে পারলাম না, কোনো একটা ইস্যু থাকতেই পারে, তাই না? এই কারণে এখানে হচ্ছে একটা ইরর মেসেজ প্রিন্ট করব, সেটা হচ্ছে কি ইকো ডিবি ক্রিয়েট ফেইল্ড। আর এখানে হচ্ছে ইরর মেসেজটা দেখাবো, সেটা হচ্ছে MySQL i আন্ডারস্কোর ইরর এরর। ইরর ইরর। আর এখানে হচ্ছে ওই কানেক্টটা পাঠা দিব যে আমার এই কোন কানেকশন তৈরি করতে সে পারতেছে না। তো এটা ছিল ডিবি কানেক্ট। তো আপাতত এই হচ্ছে আমাদের কোড। এটা index.php-র মধ্যে রাখবো না, আমি এখানে আলাদা একটা ফাইল নেব, সেটা হচ্ছে db.php, এইটার মধ্যে এইটুকু রাখলাম। তো এখন যদি লোকাল হোস্ট থেকে আমি ওই ফাইলটা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? ফার্স্টে ওই ফোল্ডারটার নাম দিতে হবে, তারপরে ওই ফাইলটার নাম দিতে হবে। db.php। তো বলতেছে যে এখানে ডিবি ক্রিয়েট সাকসেসফুলি, তাই না? তো আমরা দেখি হ্যাঁ। যে আসলে কি ডাটাবেস তৈরি হয়েছে কিনা। এই যে দেখেন, আগে কিন্তু আমরা এখানে কি নামে ডাটাবেস তৈরি করছি, হচ্ছে যে এক্সপ্লোর পিএইচপি, তাই না? এক্সপ্লোর পিএইচপি। তো হ্যাঁ। এই যে দেখেন এখানে কিন্তু এক্সপ্লোর পিএইচপি নাই। তো আমি যদি এখানে শো ডাটাবেস আবার দেই, তো এখন এই যে এক্সপ্লোর পিএইচপি চলে আসছে। তো আমরা যদি এখন ইউজ এক্সপি পিএইচপি দেই, তাহলে সে বলতেছে শো ডাটাবেস সাকসেসফুলি, এখন আমি এই ডাটাবেসটা ইউজ করতে পারবো। তো এইটা হলো ডাটাবেস তৈরির কোড। হ্যাঁ আচ্ছা, তার মানে এখন আমরা এখানে যা লিখবো ওই ডাটাবেস অটোমেটিক্যালি চলে যাবে। হ্যাঁ ডাটাবেসে চলে যাবে এখন। কিন্তু এখন এই যে দেখেন মাইস্কুয়েল ইরোর লিখিনি, এখানে ডিবি কানেক্ট দিলাম ডাটাবেস হ্যাঁ। থেকে। এই ইরোরের কাজটা কি দেখেন, এখন যদি আমি আবার আসি এখানে, আবার যদি রিফ্রেশ করি, এখানে বলতেছে ডিবি ক্রিয়েট ফেইল্ড, ক্যান নট ক্রিয়েট ডাটাবেস, এক্সপ্লোর পিএইচপি ডাটাবেস এক্সিস্ট। বুঝতে পারছেন? এই লাইনটা আসতেছে কোন লাইন থেকে? এইটা আসতেছে এই যে এখান থেকে। তো এটা তো হচ্ছে, তাহলে আমি প্রত্যেকবার রিফ্রেশ মারলেই তো এটা চলে আসবে। হ্যাঁ এখন প্রত্যেকবার রিফ্রেশ দিলে এটাই আসবে, কারণ ওই যে এক নামে একবার ডাটাবেস তৈরি আছে, এই কারণে সে ওই নামে আর নেবে ও না। তো আচ্ছা। তো ওই কারণে আমি আলাদা আলাদা ফাইলে করতেছি। তো এটা গেল ডিবি ক্রিয়েট। এইবার দেখাবো হচ্ছে টেবিল ক্রিয়েট, টেবিল ডট পিএইচপি নামে হচ্ছে আরেকটা নিলাম, ফাইল নিলাম। তো এইটার জন্যে ওই আবার সেম কোড, কোডটুক লিখতে হবে জানেন, এই যে এইগুলা হচ্ছে আবার ওই একই, মানে এই পুরোটাই মনে করেন যে আমাকে এই পুরোটাই আবার লিখতে হবে। এই যে দেখেন আমি যদি এখানে লিখি যে হচ্ছে সার্ভার নেম, এটা ইফিশিয়েন্ট ওয়েতে করা যায়, ওটা দেখা হবে পরে, সমস্যা নেই। সার্ভার নেম ইজ ইকাল টু লোকাল হোস্ট, তারপরে হচ্ছে ইউজার ইজ ইকাল টু রুট, এইটা হচ্ছে পাসওয়ার্ড, এটা হলো পাসওয়ার্ড, তারপরে হচ্ছে ডাটাবেসের নাম কি দিছিলাম আমরা, এক্সপ্লোর পিএইচপি। তো আমি এখানে ডিবির নামটা দিলাম হচ্ছে পিএইচপি, এরকমটাই দিছিলাম। তো এখন আমরা ইউজ করবো এই ডাটাবেসটা, আমাদের তো একবার তৈরি করা আছে, আমরা এখানে ইউজ দিয়েছিলাম না, ইউজ এক্সপ্লোর পিএইচপি। তো এরকমটাই আমরা ইউজ করবো। এখন ফাংশনের মধ্যে যদি আমি ওইটা দিয়ে দিই তাহলে সে অটোমেটিক হচ্ছে এবার ইউজ করবে। তো আমরা এখন যে কানেকশন নামে ভ্যারিয়েবল নিছিলাম না, তো মানে আবার একবার ক্রিয়েট করতে হবে, আবার এটাকে ইউজ করতে হলে আবার আলাদাভাবে হচ্ছে ক্রিয়েট করতে হবে। ভ্যারিয়েবলে নিলেও হবে, আবার হার্ড কোডের দিলেও সমস্যা নেই। তো সেফ জোনের কারণে বোঝার সুবিধার্থে ভ্যারিয়েবলের মধ্যে নিচ্ছি। তো দেখেন এইটাতে কি ছিল যে আমরা ডিবি কানেক্টের মধ্যে মাইস্কুয়েল কানেক্টের মধ্যে সব কিছু দিচ্ছিলাম না, এবার হুবহু সেম
মাই এসকিউএল আই কানেক্টের মধ্যে কি কি দিব প্রথমে? সার্ভার নেম, তারপরে কি কি সার্ভার দিব? নেম, ইউজার নেম, ইউজার, পাসওয়ার্ড। তারপরে হচ্ছে পাসওয়ার্ড। কিন্তু এইবারে আমাদের ডাটাবেস তৈরি আছে, আর ডাটাবেস তৈরি করার প্রয়োজন নাই, তাহলে আমরা কি দেবো এখানে? ডাটাবেসের নামটা দিয়ে দিব, শেষ। এই তো গেল, এইটুক ফিক্সড। মনে করেন যে সব সময় সব জায়গায় লাগবে এটা। তারপর ওই একই সিস্টেম, যে আবার চেক করে দেখবো যে ইফ নট কানেক্ট যদি হয়, তাহলে ডাই মেসেজ দিয়ে দেখাবো একটা কিছু, ফেল টু কানেক্ট উইথ ডাটাবেস। আর এখানে হচ্ছে মাই এসকিউএল আই কানেকশন ইরোর, এইটার মধ্যে বা এই ফাংশনটাকে কল করে দিয়ে দিলাম। আর ইলসের মধ্যে কি হচ্ছে তাহলে? ইফ মাই এসকিউএল আই কোয়েরি। এবার কোয়েরি কি লিখবো আমরা? টেবিল তৈরি করার যে কোয়েরি আছে না, টেবিল তৈরি করার কোয়েরি কি ছিল বলেন? হচ্ছে যে ক্রিয়েট টেবিল, টেবিল নেম। ভ্যারিয়েবলের নাম কি দেওয়া যায়? টেবিল কিউইআরওয়াই, টেবিল কোয়েরি ছিল হচ্ছে ক্রিয়েট, টেবিল, ক্রিয়েট টেবিল, টেবিল, টেবিল নেম কি দেবো হচ্ছে? টেবিল কোয়েরি দিয়ে দাও। ডাটা দিই, এস আচ্ছা, স্টুডেন্ট ডাটা, এস ডাটা, ক্রিয়েট টেবিল, টেবিল নেম, তারপর হচ্ছে কি দেবো প্রথমে? কলাম নেম। তারপরে কলাম নেমের জন্য কি দিতে হবে? প্রথমে আইডি দিলাম, আইডিটা হচ্ছে আইডি ইন্টিজার টাইপ দিলাম, তারপর হচ্ছে নেম var4 দিলাম, এখানে হচ্ছে 100 দিয়ে দিলাম, তারপরে ডেপ্থ, ডেপ্থ দিলাম var4 50। তাহলে এখন আমি কি করব? এই যে কানেক্টটা আছে, এই কানেক্টটাকে এর মধ্যে পাস করে দিয়ে দিব। এখন কানেক্টটাকে পাঠিয়ে দিলাম, তারপরে কি পাঠিয়ে দিব এখন? ডাটাবেজের নাম। তো ডাটাবেজের নামটা হচ্ছে ডাটাবেজের নামটা হচ্ছে কি ছিল? ডিবি। ঠিক থাকতেছে তো? না, এখানে এখানে কি ঠিক আছে বলেন তো? এই কোডে কোয়েরি করার জন্য আমরা হচ্ছে এখানে ডাটাবেসটা দিছিলাম, ডিবি ক্রিয়েটের যে ইয়াটা কোডটা সেইটা হ্যাঁ। দিছিলাম। তাহলে এখানে এখানে কি দিব? ডাটাবেস না কি দিব? এটা কিন্তু এখানে ডাটাবেস কেন দিব? এখানে ওই যে টেবিলের কোয়েরির ওইটা হ্যাঁ, দিব। তো ধরতে পারছেন তো, এখানে টেবিলের ওই কোয়েরিটা দিয়ে দিব। কারণ ওখানে তো অলরেডি একবার ডাটাবেস অ্যাক্সেস হ্যাঁ করেছিলাম। হ্যাঁ, এই তো ধরতে পারছেন, বুঝতে পারতেছেন। তো ডাটাবেস যেহেতু অ্যাক্সেস করছি, সেহেতু এখানে আমরা কি দেখাবো? ইকো টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি। ডাইনামিকলি দেখানো যায় তো? ডাইনামিকলি দেখায়, দেখি কোনো ইরর খায় নাকি। এইটা হচ্ছে আমার টেবিল নেম। এখন সাকসেসফুলি। আর ইলসের মধ্যে দিয়ে দিলাম এটা হচ্ছে কি? মাই ইকো দিলাম ইরর, কি ইরর হবে জানি না। মাই এসকিউএল এসকিউএল আই, তারপরে হচ্ছে এখানে সিটি কানেক্ট মাই এসকিউএল ইরর, মাই এসকিউএল আই ইরর, এর ভিতরে হচ্ছে কানেক্টটাকে পাঠিয়ে দিলাম। দেখি
ঠিক আছে নাকি? এটা হচ্ছে টেবিল ডট পিএইচপি। তো বলতেছে যে হচ্ছে ইরর, ইউ হ্যাভ অ্যান ইরর ইন MySQL syntax, check the manual that corresponds to your MySQL server version for its syntax near line number 1। বলতেছে হচ্ছে এই কারণে এটাতে সমস্যা। আচ্ছা, এখানে হার্ড কোডে দেওয়ার চেষ্টা করি। আবার যদি রিফ্রেশ দেই, বলতেছে হচ্ছে নেয়ার 1। আচ্ছা, আপনার ইয়া চালু আছে, জ্যাম্প চালু আছে? হ্যাঁ। আমি কোড দিচ্ছি, ওইগুলো হচ্ছে জ্যাম্পে রান করেন। এখানে সব কিছু ঠিক আছে। এখানে হচ্ছে এইটা, এটা রান করেন তো কি আসে দেখি। মানে ভিজুয়াল স্টুডিওতে রান করব। ভিজুয়াল স্টুডিওতে কোড রাখবেন, আর ওটা হচ্ছে ওই যে ব্রাউজারে লোকাল হোস্ট স্ল্যাশ ওইটা দেন, স্ক্রিনশট দেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, দাঁড়াও, কিন্তু আমার তো স্ক্রিনশট দিলে আমাকে আবার হচ্ছে ওই কলটা ল্যাপটপ থেকে রিসিভ করতে হবে। আগে আমি করে নিই, তারপরে then স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ওটা করছি। তারপরে জ্যাম্পে যে কি করতে হবে? জ্যাম্পে হচ্ছে এই যে অ্যাপাচি আর মাইস্কুয়েলটা চালু করেন, স্টার্ট দেন। হ্যাঁ, করছি। এইবারে হচ্ছে ওই কোডটা ইন্ডেক্স ডট পিএইচপিতে পেস্ট করেন। আচ্ছা, দাঁড়াও, আমি স্ক্রিনশট দিই। হুম,
শোনো, আমি এই যে এইখান থেকে তোমাকে কথা বলছি ফোনে। ইকো হচ্ছে, মানে একটা ইয়ে করেন। না, এই থেকে বড় কথা হচ্ছে যে একটা মিউট আমার, করেন। হ্যাঁ হয়েছে, এবার ঠিক আছে না? হুম। আমি স্ক্রিনশট দিচ্ছি, তুমি দেখো। আসছে। দাঁড়াও, আগে এটা দেখাই। সেভ দেন। সেভ দিয়েছেন? হ্যাঁ দিছি, এখানে অলরেডি দেখাচ্ছিল যে হচ্ছিল, এখন ব্রাউজারে দেখি, লোকাল হোস্ট। এই যে আমি অলরেডি একবার রান করছি, তাই এখন এটা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট বন্ধ করেন। আচ্ছা ঠিক আছে। তো ইরোর হয় এক জায়গায়, ইরোর দেখায় আর এক জায়গায়। এখানে বলছে যে 1 নাম্বার লাইনে ইরোর। তো এখানে আমাদের ইরোরটা হয়েছিল এই যে ক্রিয়েট টেবিল, এখানে হচ্ছে টেবিল নেম, তারপর এখানে এই যে এটা ব্র্যাকেটটা শুরু করছিলাম, এই ব্র্যাকেটটা শেষ করা হয়নি আর কি, এই কারণে এররটা দিচ্ছিল। তো এখন যদি এটা হচ্ছে শেষ করি, তারপরে যদি রিফ্রেশ দেই, তারপর বলতেছে যে স্টুডেন্ট টেবিল, টেবিলের নেম ডাইনামিকলি দেখাচ্ছে, তারপর বলতেছে যে ক্রিয়েটেড সাকসেসফুলি। তো আমি যখন দিয়ে এখন হচ্ছে এই যে এর আগে ইউজ করছিলাম, তারপরে হচ্ছে আবার যদি হচ্ছে ইয়ে দিই শো টেবিল, এইটা যদি দিই টেবিলস শো কিন্তু টেবিল। জ্যামকে যে আমার এরকম ফাইলটা কোত্থেকে আসবে? হ্যাঁ দেখাচ্ছি, দেখেন। তো আমি যদি এরকম শো টেবিলসটা দিই, এই যে আমার বলতেছে যে একটা স্টুডেন্ট ইনফো টেবিল আছে। তারপরে যে আমি দেখি যে এখানে যদি কি কি আছে, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট ইনফো। তো এইটা যদি এক্সিকিউট করি, তো বলতেছে যে আমার আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট আছে। তার মানে আমি সফলভাবে এই টেবিলটা পিএইচপি কোয়েরির মাধ্যমে তৈরি করতে পারছি। এবার হচ্ছে আপনি এই কোডটা রান করেন, ওই ফাইলে রিপ্লেস করে দেন। কোন ফাইলে? যেটা আমি অলরেডি ডিবি নামে রেখেছি ওইটা দিয়ে? হ্যাঁ ওইটাতে রিপ্লেস করে দেন, স্ক্রিনশটটা দেন দেখি। আচ্ছা দাঁড়াও। আগে রান করেন না, আপনাকে আমি ওই যে ডাটাবেস থেকে দেখাচ্ছি কোথায় আছে, স্ক্রিনশটটা দেন। আচ্ছা ঠিক আছে, আবার স্ক্রিনশট দেব না? হুম। আসছে। এই যে দেখো। এটা রান করছেন নাকি? না, রান করিনি। আচ্ছা ওই জ্যাম্পে ঢুকেন। এইখানে হচ্ছে ওই যে অ্যাডমিন অ্যাডমিন আছে না, মাইএসকিউএল এর অ্যাডমিন, নিচেরটায়, হ্যাঁ। ওখানে ক্লিক করেন।
লোডই নিচ্ছে যে এতক্ষণ থেকে। এই যে এখানে দেখেন টেবিলের নেম এক্সপ্লোর পিএইচপি আছে না, এর ডাটাবেজের নেম দেখেন বাম পাশে, নিউ এর পর দ্বিতীয়টা বাম পাশে চলে আসেন, একদম বাম পাশে। ওই ওইটা বাম পাশ, ও আচ্ছা, একদম বাম পাশ এটাই তো কোনটা, হচ্ছে একদম বাম্পার। বাম পাশে। আমি দেখতেই পাচ্ছি না। ডান বাম না বুঝতে সমস্যা, একদম বাম দিকে, বাম দিকে, ওইটা তো ডান দিক। ও এই বাম দিকে এই সাইড হচ্ছে। তা ও হ্যাঁ, দেখতে পেয়েছি দেখতে পেয়েছি। এক্সপ্লোর পিএইচপির উপর ক্লিক করেন, দেখেন এখানে দেখা যাচ্ছে যে কোনো কিছুই নাই। এবার হচ্ছে ওই কোডটা এক্সিকিউট করেন, মানে সেভ দিয়ে এবারে ব্রাউজারে এসে রিফ্রেশ দেন। ঠিক আছে, ওই যে লোকাল হোস্ট ওইটাতে যান, যে রিফ্রেশ দেন। হুম, কি বলতেছে, মাইএসকিউএল আই এক্সেপশন অ্যাক্সেস ওইখানে ডিনাইড। রুট ইউজ আচ্ছা, রুট করেছি। ইউজ আছে, পাসওয়ার্ড। হুম, এই তো এবার টেবিল হয়েছে। ক্রিয়েটেড। এবার হচ্ছে ওই পিএইচপি মাই অ্যাডমিনে ঢুকেন 3 নাম্বার ট্যাবে, ওইখানে না, ওই যে মিটের ডান পাশে যেখানে ছিল, কোনটাতে? এটাতেই তো ছিল। ওই যে মিটের প্রথমে এইটাতে আছে না, 2 নাম্বার ট্যাবে গুগল মিট, 3 নাম্বার ট্যাবে লোকাল হোস্ট স্ল্যাশ, ওইটা কোনটার কথা বলছো? সবার উপরে, সবার উপরে ক্লিক করেন, এটা মিনিমাইজ করেন। আবার এটাতে? ও এটা মিনিমাইজ করে দিব। হ্যাঁ, ওই যে ওখানে ক্লিক করেন, যেখানে মাউস রাখছেন ওখানে ক্লিক করেন। হ্যাঁ, এবারে করলাম। রিফ্রেশ দেন, কন্ট্রোল আর দিলে হবে। আচ্ছা, এই যে দেখেন একটা টেবিল তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ দেখতে পাচ্ছি এবার। তো এবার ওই স্টুডেন্ট ইনফোতে ক্লিক করেন, ক্লিক করেন মানে ওখানে নামের উপরে। এই যে 3টা কলাম দেখাচ্ছে, এবার আমি স্ক্রিনশট দিই, দেখেন। আইডি নেম আর ডিপার্টমেন্ট দেখাচ্ছে। আমার স্ক্রিনটা দেখেন এবার। তো এবার দেখবো হচ্ছে কীভাবে টেবিলের ভ্যালু ইনসার্ট করা যায়। তো এটা করার জন্য হুবহু একই কোড, তাই আমি হচ্ছে এখানে টেবিল ভ্যালু ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করলাম। তারপরে এইটার মধ্যে দিয়ে দিলাম, সব হুবহু একই রকম থাকতেছে, শুধু এখানে কি কুয়েরিতে চেঞ্জ, কোথায়, এখানে কুয়েরিতে, তাহলে ভ্যালু কুয়েরি, কি আর ওয়াই কুয়েরি, ভ্যালু অ্যাড করার জন্য কি ইয়ে ছিল, ভ্যালু এসকিউএল অ্যাড কোয়েরি করার কি জন্য ছিল, ইনসার্ট ইনসার্ট ইনটু, ইনটু। তারপর টেবিল নেম, তাই না। হ্যাঁ, তারপর হচ্ছে ভ্যালু আইডি দিলাম 161, তারপরে কি দিছিলাম, নেম, আর তারপর হচ্ছে ডেপ্থ সিএসই, সিএসই দিলাম। তারপরে সতর্কতার সহিত এইবার ব্র্যাকেট ক্লোজ, তারপরে কমা দিয়া মাল্টিপল ভ্যালু অ্যাড করতে যাচ্ছি। তারপরে দিলাম হচ্ছে 16 কি ও 100 দিলাম, তারপরে দিলাম টম, তারপরে দিলাম ট্রিপলি, ক্লোজ করলাম। তারপরে দিলাম আরেকটা ভ্যালু 200, কমা দিলাম, তারপরে দিলাম হচ্ছে ভিএস কোড, তারপরে হচ্ছে ডেপ্থ দিলাম ফার্মেসি বিবি দিয়ে শেষ করলাম। এখানে টেবিল কোয়েরি ভ্যালু কোয়েরি কানেকশনটা ঠিক থাকতেছে, ভ্যালু অ্যাডেড সাকসেসফুলি, আপাতত সব ঠিক আছে। আমি হচ্ছে সতর্কতার সহিত ফাইল নেমটা কপি করে ব্রাউজারে
পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। কি বলতেছে? এরর, ইউ হ্যাভ অ্যান এরর, এসকিউএল চেক ম্যানুয়াল করসপন্ডস ইওর মাইএসকিউএল ট্রিপল ই নেয়ার ট্রিপল ই ভিএস কোড। এরর কোথায় হয়েছে বলতে পারবেন? আমি দেখি, দাঁড়াও একটু। এখানে তুমি হচ্ছে যে, না না না, দাঁড়াও আমি বলি। ইনসার্ট ইনটু টেবিল নেম, টেবিল নেমে বি হচ্ছে স্টুডেন্ট ইনফো দিতে হবে। হ্যাঁ, এটা অটোমেটিক পাওয়া যাবে। ওইটাতে সমস্যা নাই। ভালো, তাহলে এখানে, তাহলে কোথায় হচ্ছে ইয়া হইলো, বুঝতে পারছি না। আচ্ছা দেখি, প্রথমে যে ইনসার্ট ভেরিয়েবল নামটা ঠিকঠাক দিছি নাকি? হ্যাঁ, ভেরিয়েবল নাম ঠিকঠাক দিছি। হ্যাঁ, তারপর ঠিক কোয়েরি, আছে। কোয়েরি নামটাও ঠিকঠাক দিছি, সমস্যা নাই। তারপরে দেখি প্রথমে কি ছিল, ইনসার্ট বানান ঠিক আছে, ইনটু টেবিল নেম, তারপর হচ্ছে ভ্যালুস, আইডি ইন্টিজার ছিল, তারপরে হচ্ছে আমার নাম, তারপরে ডিপার্টমেন্ট, আপাতত এটা শেষ, কমা, তারপর হচ্ছে আবার আইডি। এই যে এখানে দেখেন, দেখতে পাচ্ছেন? ও হ্যাঁ, দেখতে পেয়েছি, ওইখানে একটা কমা কম। দেখেন আর কোনো এরর আছে নাকি? না, আর কোনো কিছু নাই, সবেতে তো ঠিক আছে এখন। আবার যদি রিফ্রেশ দিই, বলতেছে যে টেবিল, এই টেবিলে ভ্যালু অ্যাডেড সাকসেসফুলি। তো আমি যদি এখন সিলেক্ট অল ফ্রম দিয়ে কোনো কিছু আসছিল না, তো আবার যদি এইটা এক্সিকিউট করি, তাহলে দেখেন এই যে এই ভ্যালুগুলো দেখাচ্ছে। তো এইটা হচ্ছে, আপনি এবার রান করেন, এটা রান করেন। আচ্ছা ঠিক আছে। আর আমিও নতুন একটা ফাইল ক্রিয়েট করি। না না, এখান থেকে না, এখান থেকে না, তাহলে ওখানে দেখাচ্ছি কিভাবে ফাইল তৈরি করতে হয়, দেখাচ্ছি, ওখানে যান। কোথায় যাব? সস কাট আছে, ওই যে এক লেখা আছে না, ওখানে একে ক্লিক করেন। ও এইখানে। হুম। ও আচ্ছা, দেখ- এইভাবে ফোল্ডার ওপেন করেননি? না, আচ্ছা। আমি ওইখান থেকে সরাসরি ওপেন করছি। আচ্ছা ঠিক আছে, নেন। আমি যেভাবে করছিলাম ওইভাবেই করব। হুম। ফোল্ডার ওপেন করলে সুবিধা হচ্ছে যে ওই ফোল্ডারের মধ্যে আমি যত ইচ্ছে ফাইল তৈরি করতে পারতাম সহজে। ও আচ্ছা, আচ্ছা ওটা পরে ঠিক করে নিব। এবার রুটটা ডিলিট করেন, আবার পাসওয়ার্ড সেভ দেন। ব্রাউজারে 1 নম্বর ট্যাবটা ওপেন করেন, লোকাল হোস্ট, এটা না, প্রথমটা, মিটের বাম পাশে যেটা আছে, আপনি উপরে ওটাই তো ওপেন করেছিলাম তখন, এটা না? আপনি ওই যে উপরে বাম দিকে কোনায় সবার উপরে চলে যান, জ্যাম্পের বাম লোগো যেখানে দিকের আছে কোনায় কোথায় হচ্ছে? ওখানে কেন, আপনি বাম দিকে কোনায় সর্ব উপরে, বাম দিক উপরে কোনায়, একদম উপরে, একদম কোন উপরে, কোনায় টপ, টপ। ও আচ্ছা। হুম, রিফ্রেশ দেন। এখানে ওই যে ফাইলের নামটা দিবেন, টেবিল না কি দিয়ে সেভ করলেন। ও কি বলতেছে? তাও তো সেম। ইউজার রুট, আবার দেখেন তো কি অবস্থা। রুট তো ডিলিট করেছিলাম, তাও যে দেখা। সেভ আচ্ছা, দেন নাই মনে হয়, আবার দেন তো। কেন এটা দেখাচ্ছে? ফাইল নেম ঠিক আছে? কি বলতেছে? মাইস্কুয়েল আই কিরোর, এটা কাটে দেন, ট্যাবটা কাটে দেন। কোন ট্যাবটা কাটবো? ওই ট্যাব যেটা নিয়ে আসলেন আলাদাভাবে। এগুলো সব তো কাটায় আছে, এখন বলো। ব্রাউজারে ঢুকেন। হুম, নতুন একটা ট্যাব ওপেন করেন, কন্ট্রোল টি,
আচ্ছা যাই হোক, তো এখন লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি রিভিশন, তারপরে হচ্ছে ওই ফাইলের নামটা দিবেন লাস্টে। এন্টার দেন। নাও আমি দিচ্ছি। কট root @localhost use using password yes in cc। আচ্ছা, ওখানে হচ্ছে আর একটা ফাইল ছিল না? আর কি কি ফাইল ছিল টেবিল বাদে দেখি। টেবিল বাদে যে ইন্ডেক্স ছিল, ডিবি ছিল। ইন্ডেক্সে এটা নিয়ে যা পেস্ট করেন তো। ও আচ্ছা, ওই যে এখানে সমস্যা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, ওইটা কেটে দেন, একটা ব্যাক ও স্পেস সেভ দেন। আচ্ছা এইবার হচ্ছে সেভ দেন, সেভ দেন। আচ্ছা, দেখছি এবার হচ্ছে নাকি। ওইবার হয়েছে। এবার হয়েছে। এবার হচ্ছে 2 নাম্বার ট্যাবে যান, ওইটার বাম পাশেরটায়। আবার নিচে আসার তো দরকার নাই, উপরেই তো ছিল। হ্যাঁ, ঢুকেন ওর পাশে, বাম পাশে ঢুকেন, ক্লিক করেন। হ্যাঁ, এখানে হচ্ছে এসে রিফ্রেশ দেন। এই তো ডাটাবেজে ভ্যালু ইনসার্ট হয়ে গেছে। এই যে এগুলো আসছে। হুম, তো আপাতত এইটুকুই আজকে। তো সামনের দিন হচ্ছে ইনশাল্লাহ প্রজেক্টের ওই বিষয়গুলো দেখা হবে, কীভাবে যে প্রজেক্ট সেট আপ বা করা যায় আগে সার্চ আছে। অ্যাসাইনমেন্টের এটা একটু দেখাও, তারপর প্রজেক্ট। ঠিক আছে। ও অ্যাসাইনমেন্ট না, ঠিক আছে, দেখা হবে না। আচ্ছা আচ্ছা তাহলে আজকে হচ্ছে এ পর্যন্তই শেষ আচ্ছা, করতেছি। ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা।